আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নাম্বার ৭৬। এখানে আছে দেখো, খতে আছে নিচের ছকে ন্যায় কাজের গুরুত্ব লিখি। এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার, ন্যায় কাজের গুরুত্ব। আমরা এর আগের পারে পড়েছিলাম ন্যায় কাজ কোনগুলো, সেগুলো আমরা এখানে লিখতে পারি। এর গুরুত্ব সম্পর্কে আমরা এখানে লিখতে পারি। যেমন আমরা প্রথমে লিখতে পারি, ১ নম্বরে লিখতে পারি সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। ২ নম্বরে লিখতে পারি মানুষের মধ্যে পারস্পরিক অধিকার ও সমতা নিশ্চিত হয়। ৩ নম্বরে লিখতে পারি অন্যায় ও অপরাধের মাত্রা কমে যায়। ৪ নম্বরে লিখতে পারি সমাজের সবার কাছে গ্রহণযোগ্যতা ও সম্মান পাওয়া যায়। গ নাম্বার আছে দেখো, আমি প্রতিদিন অনুশীলন করব এমন 5টি ভালো কাজ লিখি। অর্থাৎ আমি প্রতিদিন অর্থাৎ নিয়মিত অনুশীলন করব এমন 5টি ভালো কাজ লিখি, এখানে লিখতে বলতেছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এখানে সত্য কথা বলা। ২ নম্বরে লিখতে পারি বড়দের সম্মান করা ও কথা শোনা। ৩ নম্বরে লিখতে পারি সহপাঠী ও বন্ধুদের সহযোগিতা করা। ৪ নম্বরে লিখতে পারি রাস্তাঘাটে বা বিদ্যালয়ে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। ৫ নম্বরে লিখতে পারি কেউ বিপদে পড়লে সাধ্যমতো সাহায্য করা। ঘতে বলতেছে সাজু ও নায়রার বক্তব্য অনুযায়ী ভূমিকা অভিনয় করি। অর্থাৎ অভিনয় করতে বলতেছে। এখানে শিক্ষার্থী বন্ধুরা অভিনয় বলতে সাজু বলবে, এরপর নায়রা বলবে, এরপর আবার সাজু বলবে, এরপর আবার নায়রা বলবে, এইভাবে অভিনয় করতে বলতেছে। এখানে আছে অনুশীলনী। খত আছে দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ১ নম্বর আছে কোন কাজটিকে আমরা ন্যায় কাজ বলবো। খতে আছে অন্যায়কে বিরক্ত করা। খতে আছে কাউকে সহযোগিতা করা। গতে আছে বড়দের কথা না শোনা। ঘতে আছে মিথ্যা কথা বলা। তাহলে আমরা এখানে লিখব কাউকে সহযোগিতা করা। কোন কাজটিকে আমরা নিয়ে কাজ বলবো? কাউকে সহযোগিতা করা। ২ নম্বর এখানে আছে কোন কাজ করা থেকে বিরত রাখবো। ১ নম্বর আছে এখানে বড়দের কথা শোনা। খতে আছে অন্যদের প্রতিবাদ করা। গতে আছে অন্যায় মেনে নেওয়া। ঘতে আছে সৎ পথে চলা। তাহলে আমরা কোন কাজ থেকে বিরত থাকবো? অন্যায় মেনে নেওয়া। অন্যায় মেনে নেওয়া থেকে আমরা বিরত থাকবো। খত আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমরা শিক্ষার্থীরা নোট করো নাও, তোমরা খাতা কলম নিয়ে বসো। এখানে আছে অন্যায়, এখানে আছে শান্তি, এখানে আছে অনুশীলন, এখানে আছে প্রশংসা। ১ নম্বর আছে দেখো ন্যায় কাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। এখানে কি লিখবো আমরা? শান্তি প্রতিষ্ঠিত হয়, এখানে লিখবো শান্তি। ২ নম্বর আছে ভালো কাজ করলে সমাজ থেকে অন্যায় দূর হবে। এখানে কি লিখবো? অন্যায়। ৩ নম্বর আছে দৈনন্দিন জীবন ভালো কাজের, এখানে লিখবো অনুশীলন। অনুশীলন করা প্রয়োজন। এর বাক্সে কি লিখবো? এই শূন্যস্থানে কি লিখবো? অনুশীলন। যিনি ন্যায় কাজ করেন তিনি ড্যাশ পান। এখানে কি লিখবো? প্রশংসা। অর্থাৎ যিনি ন্যায় কাজ করেন তিনি প্রশংসা পান। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রশংসা। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করো। গত আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর আছে ন্যায় কাজ বলতে কি বোঝায়। ২ নম্বর আছে ২টি ন্যায় কাজের উদাহরণ লেখো। ৩ নম্বর আছে অন্যায় কাজ বলতে কি বোঝায়। ৪ নম্বর আছে ২টি অন্যায় কাজের উদাহরণ লেখো। ৫ নম্বর আছে তুমি প্রতিদিন করো এমন ৩টি ন্যায় কাজের তালিকা তৈরি করো। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো নজর দেখে নেওয়া যাক। ন্যায় কাজ বলতে কি বোঝায়? যে কাজ সমাজের নিয়ম মেনে সবার ভালোর জন্য এবং সততার সাথে করা হয় তাকে ন্যায় কাজ বলেন। ২ নম্বরে দেখো ২টি ন্যায় কাজের উদাহরণ লেখো। ১ নম্বর হলো সত্য কথা বলা এবং ২ নম্বর হচ্ছে দুর্বল বা অসহায় মানুষকে সাহায্য করা। ৩ নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি অন্যায় কাজ বলতে কি বোঝায়। এর উত্তর হবে যে কাজ অন্যের ক্ষতি করে এবং সমাজ ও নিয়মের পরিপন্থী তাকে অন্যায় কাজ বলেন। ৪ নম্বর এখানে আছে দেখো ২টি অন্যায় কাজের উদাহরণ লেখো। যেমন আমরা লিখতে পারি ১ নম্বরে মিথ্যা কথা বলা। ২ নম্বর লিখতে পারি কাউকে বিনা কারণে আঘাত বা কষ্ট দেওয়া। ৫ নম্বর আছে তুমি প্রতিদিন করো এমন ৩টি ন্যায় কাজের তালিকা তৈরি করো। এর উত্তর আমরা লিখতে পারি নিয়মিত পড়ালেখা করা। ২ নম্বরে লিখতে পারি মা বাবার কাজে সাহায্য করা। ৩ নম্বরে লিখতে পারি সবার সাথে ভদ্র আচরণ করা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এবং এগুলো তোমরা অবশ্যই নোট করে নিবে।